ফের একবার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ। এবার দিল্লিতে বঙ্গভবন থেকে সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। গত এক মাসের মধ্যে তিনবার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করলো গুজরাট পুলিশ। আগে দুবারই অবশ্য জামিন পেয়ে যান সাকেত। একটি তহবিল তছরূপ মামলায় সাকেতকে বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহমেদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা সাকেতকে গ্রেফতার করে। শুক্রবার দুপুর নাগাদ তাকে আহমেদাবাদে নিয়ে আসা হবে। চলতি মাসে এই নিয়ে তাকে তিনবার গ্রেফতার করলো গুজরাট পুলিশ। 6 ডিসেম্বর প্রথমবার তাকে গ্রেফতার করে গুজরাট পুলিশের সাইবার ক্রাইম শাখা। মোরবিতে সেতু ভাঙার পরই সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের জন্য 30 কোটি টাকা খরচ হয়েছিল বলে সমাজ মাধ্যমে দাবি করেছিলেন সাকেত। নিজের দাবির সপক্ষে প্রমাণ দিতে একটি প্রতিবেদনও পোস্ট করেছিলেন তিনি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, তথ্য জানার অধিকার আইনেই মোদীর মোরবি সফরের খরচের কথা জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছিল, তথ্য জানার অধিকার আইনে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এই বিষয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের মুখপাত্রকে। এই ঘটনায় জামিন পাওয়ার পর 8 ডিসেম্বর ফের গ্রেফতার হন সাকেত। সেবার তাকে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল মোরবি পুলিশ। এই একই মামলা দায়ের হয়েছিল মোরবিতেও। পরের দিনই জামিন পেয়েছিলেন তিনি। এরপর ফের বৃহস্পতিবার গ্রেফতার হলেন সাকেত। মোরবিতে সেতু ভাঙা নিয়ে একটি বিতর্কিত টুইটের জেরে 5 ডিসেম্বর মধ্যরাতে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। একটি আরটিআই কপিতে সম্বলিত টুইট শেয়ার করে সাকেত দাবি করেছিলেন, মোরবিতে সেতু ভাঙার পর মোদীর গুজরাট সফরে খরচ হয়েছিল 30 কোটি টাকা। কিন্তু এই তথ্যকে ভুয়ো বলে দাবি করেছিল গুজরাট পুলিশ। বিভ্রান্তি ছড়ানোর অপরাধে গ্রেফতার করা হয় তৃণমূলের মুখপাত্রকে। কিন্তু আদালতে 24 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান সাকেত। ছাড়া পাওয়ার পর ফের তাকে গ্রেফতার করা হয় অন্য একটি মামলায়। এবারেও 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সাকেত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।